একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। ভোটবঙ্গে এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে তার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসছেন, আপনারা জানেন। তবে তাদের থাকা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ধর্মশালা তরজা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন এবং কেন্দ্রীয় সরকার কি স্কুলগুলিকে ধর্মশালা ভাবছে, এই প্রশ্নই ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। কেন্দ্রের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বাহিনীর জওয়ানরা এসে স্কুলে স্কুলে থাকতেই পারেন, তবে তার জন্য শিক্ষা যেন ব্যাহত না হয় স্কুলগুলিতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই মুহূর্তে দাঁড়িয়ে বাহিনী জওয়ানদের থাকাকে কেন্দ্র করে একেবারে ধর্মশালা তরজা তুঙ্গে। একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে স্কুলগুলো সেই স্কুলগুলোর কাছে ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশন পৌঁছে গেছে এবং সেই নোটিফিকেশনে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মার্চ মাসের প্রথম সপ্তাহে তাদের স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স থাকবে। আর সেন্ট্রাল ফোর্স থাকলে কিন্তু সেক্ষেত্রে স্কুলে কোনো ক্লাস করা যাবে না, স্কুল বন্ধ করে দিতে হবে। অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু স্কুলে কোনো পঠন পাঠন চালানো যাবে না, এমনটাই কিন্তু পরিষ্কার করে তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনে তাদের কাছে গিয়েছে। আর এই জায়গাটা নিয়েই কিন্তু কার্যত তীব্র কটাক্ষ বা তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী। তার বক্তব্য যে এক্ষেত্রে স্কুলগুলোকে কার্যত ধর্মশালা হচ্ছে। তার কারণ ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন স্কুলের শিক্ষকরা তারা প্রশ্ন তুলেছেন যে বিএলওর কাজের জন্য এই গত কয়েক মাস ধরে বহু শিক্ষক, এক একটি স্কুলের বহু শিক্ষক তারা বিএলওর কাজে যুক্ত থাকার জন্য পঠন পাঠন ব্যাহত হচ্ছে। কিন্তু এর পাশাপাশি এবার যখন বাহিনী ঢুকতে শুরু করবে তখন কিন্তু কার্যত স্কুল যেভাবে বন্ধ করার কথা বলা হয়েছে, তার ফলে কিন্তু এক্ষেত্রে পড়াশোনাটা কবে হবে, কিভাবে হবে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন শিক্ষকরা। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও প্রশ্ন তুলছেন যে স্কুলগুলো কি তাহলে ধর্মশালার জায়গায় পরিণত হচ্ছে এবং এই বিষয়টা অর্থাৎ বাহিনী ঢুকবে তার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে, ক্লাস হবে না, সেই বিষয়টা কোনোভাবেই কিন্তু সমর্থনযোগ্য নয়, সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যের মধ্যে। সঙ্গে থাকো, ঠিক এই জায়গা থেকেই ব্রাত্য বসু তিনি কেন্দ্রের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তার বক্তব্য শুনুন। এখন কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তো আমাদের এসে থাকতেই পারেন, আমার মনে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তাদের বাহিনী কোথায় থাকবেন তার থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না, এইটা বলতে পারি। আজ থেকেই রাজ্যে বাহিনীর জওয়ানরা তারা আসবেন, তবে তার আগেই ধর্মশালা তরজা তুঙ্গে। বাহিনীর জওয়ানরা এসে স্কুলে স্কুলে থাকতেই পারেন, তবে তার জন্য স্কুলের শিক্ষা যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে জোর সওয়াল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কেন্দ্রীয় সরকার কি স্কুলগুলিকে ধর্মশালা ভাবছে? কেন্দ্রের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আপনারা জানেন যে ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে তার আগে 26-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখছি যে বাহিনীর জওয়ানরা তারা আগেই চলে আসবেন এবং এক্ষেত্রে আজ 240 কোম্পানি বাহিনী চলে আসার কথা রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের থাকা নিয়ে রীতিমতো শুরু হয়েছে, বিশেষ করে স্কুলগুলিতে তাদের থাকা নিয়ে শুরু হয়েছে ধর্মশালা তরজা। আরও একবার শুনবো ব্রাত্য বসুর বক্তব্য। এখন কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তো আমাদের এসে থাকতেই পারেন, আমার মনে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তাদের বাহিনী কোথায় থাকবেন তার থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না, এইটা বলতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।